হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালে রান্নাবান্না নিয়ে বসে গেছি। দেখো কি নিয়ে এসছে, একটা বড় দেখে চাল কুমড়ো। জানি না কচি হবে কি না, এত মোটা তো দেখা যাক, কাটার পর বোঝা যাবে। তো এটা আমি কাটবো না, কর্তামশাই কাটবে। আর সাথে আছে পেঁপে, নিয়ে নিয়েছি আলু, এখানে রয়েছে আদা, আর এটা দেখো মটর ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছি। তো এটা এখন বাটা হবে, মিক্সিতেই বেটে নেব। তো আজকে বড়া করে তরকারি করার ইচ্ছা আছে। তো চলো কি করব, রান্না বান্না না করব, সরি কাশি হচ্ছে খুব। তো কি করব রান্না বান্না তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো আগে চাল কুমড়োটা কর্তামশাই কেটে দিই, তারপরে আসছি। বন্ধুরা দেখো কর্তামশাই চাল কুমড়ো বলি দিতে বসে গেছে। তো নলো চলো কাটো, দেখো ঠিক আছে। কচি আছে, একদম কচি। তো চলো এবার আমি কাটবো। তোমার চাল কুমড়ো কেটে কেমন লাগলো? আমার কেমন লাগে চাল কুমড়ো কেটে? বেশ ভালোই লাগে। তো ঠিক আছে, চলো এবার এটাকে কুচাতে হবে, তাই তো? হ্যাঁ, ওটা আমার কাজ। তো বন্ধুরা দেখো চাল কুমড়ো অর্ধেক ছাড়িয়ে নিলাম। তো পুরোটা করবো না, পুরোটা করলে অনেকটা বেশি হয়ে যাবে। তো ওটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ধুয়ে কাটবো। আর এদিকে এখন পেঁপেটা কাটছি। দেখো পেঁপে, এই দানাগুলোই আমার ভাল লাগে না, ভেতরটা কেন পরিষ্কার থাকে না বলো তো? পেঁপেটা সলিড বলো? হ্যাঁ সলিড পেঁপে। এই আমাদের একটা গাছ ছিল না, এরকম লম্বা লম্বা পেঁপে হতো। হ্যাঁ এখনো আছে অবশ্য গাছটা, কিন্তু ফলন কম, ঝড়ে ভেঙে পড়ে গেছে, তাই মাথা ভেঙে পড়ে গেছে। হ্যাঁ এত লোড হয়ে গেছিল, ওভারলোড হলে কি হবে, পাড়া হচ্ছিল না, সেই জন্য এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, পুরো সেম ওরকমই পেঁপে, লম্বা লম্বা। তো পেঁপেটা তরকারির মতনই করবো, ওই বড়ার তরকারি করব, সেদ্ধ দেবো না আজকে। তো এই দেখো এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর চাল কুমড়োটা করে ধুয়ে তারপরে কাটবো, নাহলে জলের পরিমাণটা বেশি বেরিয়ে যায়। এখনও ভাত বসাতে পারিনি, কটা বাজে? 10টা বাজে। এই সবজিটা একটু কেটেই ভাতটা বসিয়ে দেবো। আর ডালটাও পেস্ট করতে হবে, মটর ডাল। নিরামিষ দিনে খাওয়ার খুব ঝামেলা, তাই না বলো? এই খাওয়া যাবে না, পেঁয়াজ খাওয়া যাবে না, পেঁয়াজ না হলেই অনেক রকম ভাজাভুজি শাক ফাক খাওয়া যায় না। তাই জন্য কর্তামশাই চাল কুমড়োটা নিয়ে এসেছে, যে ওটা নিরামিষভাবে করা যাবে। তো খাবে কি? একটা চাল কুমড়ো আনলাম 40 টাকা দিয়ে। কিছুদিন পর মানুষ না খেয়ে মরে যাবে, যা অবস্থা। ওই কথায় আছে না, আমাদের কাছ থেকে নিয়ে আমাদের দিচ্ছি, তাই না বলো? এখন জল না সব জায়গায়, সব জায়গা ভেসে গেছে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তোমাদের পুজোর কেনাকাটি কি সব কমপ্লিট? আমাদের এখনো হয়নি, ইচ্ছা নেই এবারে মার্কেটিং করার, মন মেজাজ একটা ভালো নেই ওই জন্য। তো পেঁপেটা কি সব দিয়ে দেবো? না সব দিয়ে কি করবে তুমি? এটা রেখে দিই বলো, এটা কালকে আবার সিদ্ধ ফিদ্ধ খাওয়া যাবে। চলো এই দেখো অর্ধেক পেঁপেও রেখে দিলাম, চাল কুমড়ো অর্ধেক রেখে দিলাম। চাল কুমড়োটা গ্যারান্টি দিতে পারছি না, কারণ ওটা কুচাবো, যদি দেখি কম পড়ছে তাহলে আরেকটু কেটে দিয়ে দেবো বলো। তো পেঁপেটা আর দেবো না, পেঁপেটা রেখে দিলাম। এবারে আলুটা কাটবো। তো আমার কর্তামশাই বলেছিল যে শুধু আলু দিয়েই বড়া দিয়ে তরকারি করো। তা বললাম না, পেঁপেটাও দিয়ে দিই, একবারে হয়ে যাবে। আবার সিদ্ধ করবো আলাদা করে, সিদ্ধ করলে তো শুধু আমি একাই খাবো, তরকারি করলে তো তাও একটা দুটো পিস হলেও খাবে। থাক, একসাথেই করে দিই। এখন আলুটাও কেটে নিচ্ছি। সবজি সেরকম বেশি কিছু নেই, এই আলুটা কাটা হলেই হয়ে যাবে। তারপরে চাল কুমড়োটা কুচাবো, আর ওদিকে আবার ডালটা পেস্ট করতে হবে। তো অনেকদিন ডালের বড়া করে তরকারি খাওয়া হয়নি। এই নিরামিষ দিনে প্রচণ্ড ঝামেলা, কি করব কি না করব, একঘেয়ে ভালো লাগে না। এই ভেন্ডি পটল তাই একটু মাঝে সাঝে ঘুরিয়ে ফিরিয়ে করা হয়। তো চলো আলুটা কেটে নিই, তারপরে আসছি।
বন্ধুরা এই যে চাল কুমড়ো ধুয়ে কিন্তু কাটতে বসে গেছি। তো দেখি কতটা কি হয়, তারপরে নয় একটু কেটে দিয়ে দেবো। তো আর কি বলবো, এই হচ্ছে আজকে শুক্রবারের সবজি কাটার চলছে। কুচি আছে তো এই ভালোই লাগছে কাটতে, খেতেও ভালো লাগবে আশা করি। তো দেখা যাক কেটে কতটা হয়। তো তোমার সাথে একবারে দেখা হচ্ছে রান্নার ভিডিওতে। বন্ধুরা মটর ডালটা এবারে পেস্ট করে নেবো, তার জন্য একটু কাঁচা লঙ্কা আর একটু আদা ছোটো ছোটো করে স্লাইড করে কেটে দিয়েছি। তো সামান্য একটু জল দিয়ে কিন্তু এটা পেস্ট করে নেব, তারপরে এটা রান্না করব। তো বন্ধুরা ওই যে এইটা কেটে দেখো এইটুকুনি হয়েছে, তো আরেকটু ওই জন্য ফালা কেটে দিয়ে দিলাম। কেন এইসব জিনিস তো কমে যায়, লাউ বলো চাল কুমড়ো বলো কমে যায়, ওই জন্য আরেকটু কেটে দিয়ে দিলাম, মানে কেটে দেবো, ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এটা কী পড়েছে আবার। তো এই যে মটর ডাল পেস্ট হয়ে গেছে আদা লঙ্কা দিয়ে। তো চলো এবারে কিন্তু একদম সরাসরি রান্নায় চলে যাব, কিভাবে কি করি না করি তোমাদেরকে দেখাবো। এদিকে ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ, এখনও ঠিক মতন ফোটেনি। তো জল গরম হয়েছে, ভাত হচ্ছে। এখানে পাঁপড় ভেজে নিয়েছি। তো প্রথমে আমার পাঁপড় ভাজা দিয়ে কিন্তু তরকারি শুরু হয়। এখানে তেল রয়েছে। এবারে কি করবো, এই দেখো এই যে ডাল বাটা, তার সাথে দিয়েছি কালো জিরে হলুদ লবণ আর চিনি, আর বেটেছিলাম তো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এখন এই লবণ চিনি হলুদ কালো জিরে সব সুন্দর করে দিয়ে মেখে নিয়ে এবার কিন্তু ছোট্ট ছোট্ট আকারের বড়া ভেজে নেব। তো এই বড়াটা কিন্তু এমনিও ভালো লাগে পান্তা ভাতের সাথে গরম ভাতের সাথে, শুধু সবাই খায় মোটামুটি। তো চলো এটা মেখে মুখে নিলাম, এবারে ছোট্ট ছোট্ট করে বড়া করে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নেব। ডালের বড়া, তো মটর ডালের বড়া ছোট্ট ছোট্টই দিচ্ছি। তরকারি করলে বেশিরভাগ বড় দিলেই ভালো হয়, কিন্তু আমি ছোট্ট ছোট্ট দেবো আজকে বড় দিয়ে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করা আছে তেলটা গরম করার পর, নাহলে এই বড়াটা ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরে দিয়ে পুড়ে যাবে। সেই জন্য একদম প্রপার দুদিক দিয়ে হওয়ার জন্য আমি কিন্তু মানে কম করে রেখেছি। তো চলো এটা ভেজে নেবো একদম হালকা লাল লাল করে। তো ওইদিকে ভাতটা হলে আবার চাল কুমড়োটা বসাতে হবে, দুদিকে দুটো রান্না আছে। ভাতটা একটু লেট করে বসিয়েছি, ওই জন্যই লেটও হয়ে যাবে। তো চলো বড়াটা এক পিঠ ভালো করে ভাজা হোক, কেমন ভাজা হলো না হলো তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো দেখতে থাকো। বন্ধুরা দেখো বড়া কিন্তু একদম লাল লাল ভাজা হয়ে গেছে এপিঠ ওপিঠ সব পিঠ। তো চলো তুলে নেবো, তুলে নিয়ে বাদ বাকি বড়াগুলো কিন্তু এরকমভাবেই ভেজে নেব। তো চলো বড়াটা নামিয়ে নিই। আর এদিকে কিন্তু কড়াই বসিয়েছি, মানে ভাতটা ফুটে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার মিনিট 10 মতন ওরমভাবেই রেখে দেবো, তারপরে আবার একবার ফুটিয়ে ওপর দিয়ে দেবো। তো তোমরা কারা কারা করো এরকম, ভাত হয়ে মানে ফুটে গেলে বন্ধ করে আবার কিছুক্ষণ পর ফুটিয়ে তারপরে উপর দাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু প্রায় দিনই এরকম করি, প্রায় দিন না, যবে থেকে রান্না শিখেছি এরকম করি। তো এতে গ্যাসটাও কম পড়ে আর অন্য রান্নাবান্নাও কিন্তু হয়ে যায়। তো চলো বড়াটা নামিয়ে আবার বড়া দিয়ে দেবো। তো এদিকে তেলটা একটু গরম হোক, তারপরে ওইদিকে কি বসাবো তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বড়াটা চলো আগে নামিয়ে নিই। বন্ধুরা এদিকে আরেক ধাপ দিয়ে দিয়েছি ডালের বড়া। তো এটা এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে। তো চাল কুমড়োটা করবো, তার জন্য প্রথমে একটু বড়ি ভেজে নেব। তো চলো বড়িটা একটু লাল লাল করে ভেজে নেওয়া যাক। তো অল্প একটু বড়ি দিয়েই করবো, জাস্ট মুগ ডাল দিয়ে করলেও ভালো হতো। তো মটর ডাল করছি বলে আজকে আর মুগ ডাল করছি না, বড়ি ছিল ঘরে, তো বড়ি দিয়েই করে দেবো চাল কুমড়োটা। তো চলো বড়িটা ভাজা হোক লাল লাল করে। এইদিকে দেখো বড়াগুলো চেয়ে রয়েছে, একদম দারুণ লাগছে দেখতে। তো চলো দুদিকে দুটো রান্না হচ্ছে, তো বড়িটা ভাজা হোক, তারপরে আবার আসছি। বন্ধুরা বড়ি ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে। তো চলো এবারে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম। তো এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চাল কুমড়ো কিন্তু বেশ করছি, তো মজা হবে খেয়ে।
তো চলো এটা একটু হালকা ভাজাভাজি হোক, তারপরে লবণ হলুদ সব অ্যাড করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এটা দিয়ে দিলাম লবণ হলুদ কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি। তো এইখান দিয়ে এখন যা জল বেরাবে সেই দিয়ে কিন্তু চাল কুমড়োটা রান্না হবে, মানে সিদ্ধ হবে। তো চলো সব কিছু ভালো করে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। তো এখন জাস্ট জল বেরিয়ে সেদ্ধ হওয়ার পালা, তারপরে শুকিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো চলো এটা হোক, আর কতটা পরিমাণ জল বেরাবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো কতখানি হয়ে যাবে রান্না করতে করতে, যেহেতু কচি সেহেতু অল্পই হয়ে যাবে, একদম মজে যাবে। তো চলো এটা কতটা পরিমাণ জল বেরায় তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বড়া ভাজা কমপ্লিট। এবার কিন্তু দেখো তেলের মধ্যে তেজপাতা জিরে আর একটু সামান্য হলুদ দিয়ে এখন ফোড়নটা একটু ভাজাভাজি করে তারপরে কিন্তু পেঁপে আলুটা দিয়ে ভাজাভাজি করব। তো চলো ফোড়নটা ভাজা হোক, তারপরে আসছি আবার। আলু পেঁপে আর হলুদ দিয়ে দিলাম। তো সব দিয়ে এখন একটু ভাজাভাজি হবে, তারপরে মশলা পাতি দেবো। তো চলো ভালো করে হলুদটা মিশিয়ে নিই আর সুন্দর করে ভাজাভাজি করে নিই, তারপরে কী মশলা দেবো তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। পেঁপে আলুটা ভাজা হতে না হতে দিয়ে দিয়েছি আদা বাটা, সাথে লবণ আর দিয়েছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো। তো আগে টমেটো দেবো না, টমেটো ছাড়াই করব। তো চলো টমেটো দিলে একটু ভালো লাগতো, তো নেই, আর এখন কর্তা মশাই বাড়ি নেই, সেই জন্য আমি এখন আর কোথায় ঘুরতে যাবো, যা আছে তাই দিয়ে করবো। একটু সস দিলেও হতো, তো সসটা আবার একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে, তাই জন্য সসও দেবো না। তো চলো মশলা দেওয়ার পর, যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া শুক্রবার আজকে, সেই জন্য এই মশলাই পড়বে। একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো একটু কষাকষি হোক, তারপরে আসছি। দিয়ে কষাকষি চলছে, আর এদিকে আমি তার ফাঁকে চাল কুমড়োটা নাবিয়ে দিয়ে ভাতটা যেহেতু 10 মিনিট হয়ে গেছিলো, ওই জন্য ভাতটা আমি এবারে আবার চাল কুমড়োটা নাবিয়ে ভাতটা ফুটিয়ে নিয়েছি। তো ভাতটা এবার হয়ে গেছে, তো গ্যাসও বেঁচে গেল, সময়ও বেঁচে গেল। তো চলো এবার ভাতটা উঠে দেবো, তারপরে এখানে কিন্তু আবার চাল কুমড়োটা বসাতে হবে। আর এদিকে কিন্তু পেঁপে আলু সেটা কষাকষি চলছে, তারপরে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা এখানে কিন্তু আলু পেঁপেতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু ডালের বড়া দেবো, একদম সবই চুষে নেবে, তো মানে ঝোল বেশি সেরকম থাকবে না, সেই জন্য একটু বেশি করে জল দিয়েছি। এখানে জল দিয়েছি, আর এখানে দেখো লবণ দেওয়ার পর কত জল বেড়েছে। তো বুঝতেই পারছো, একটা দিয়ে জল বেরিয়েছে, একটাতে জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো এটার বেশিক্ষণ সময় লাগবে না, সিদ্ধ হয়েই গেছে। তো এর মধ্যে ভাবছি এবারে বড়িটা দিয়ে দিই। বড়িটা একটু বেশি ডাল ভাজতে গিয়ে কালচে কালচে ভাব চলে এসছে। তো চলো বড়িটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া, বড়িটা এখন দিলে একটু জুসি জুসি ভাব আসবে, নাহলে একদম খড়খড়ে খড়খড়ে লাগবে খাওয়ার সময়। তো চলো বড়িটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। আর একটু চিনি তো আগেই দিয়ে দিয়েছি। তো চলো দুদিকে দুটো রান্না হচ্ছে, ভাত তো দিকে উপর দিয়ে দিয়েছি। তো চলো এটা ঢাকা দিয়ে এবারে 10 মিনিট মতন লো ফ্লেমে রান্না করে নেবো, যাতে আলু আর পেঁপেটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখি চাল কুমড়ো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো এবার নাবিয়ে নেব। তো ধনে পাতা থাকলে একটু দিতাম, নেই এখন, আর কি করা যাবে, যেরকম আছে সেরকমই করব। তো চলো এবারে এটা নাবিয়ে নেবো। চাল কুমড়ো কিন্তু একদম রেডি। আর এদিকে তো পেঁপে আলু তরকারিটা হচ্ছে, তো সেদ্ধ হোক, তারপরে ওটা দেখাবো। তো চলো এটা নাবিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা এ দেখো 10 মিনিট পর এসছি। এ দেখো আলু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর পেঁপেও কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে একটু চিনি দিয়ে দেবো সামান্য, যেহেতু বড়ার তরকারি একটু হালকা মিষ্টি না হলে ভালোও লাগবে না। তো চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে কিন্তু দিয়ে দেবে এই যে বড়াগুলো। তো এই ঝোলের মধ্যে কিন্তু সব বড়া টেনে নেবে। তো 3-4 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। তো নাবানোর আগে আগে একটু গরম মশলা দিতে হবে। তো চলো বড়াটা দিয়ে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, তারপরে 3-4 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, তারপরে আসছি তোমাদের সামনে। দেখতে কেমন লাগছে বলো, কালারটা ডিসকালার হলেও খেতে ভালোই হবে আশা করছি, কারণ লঙ্কার গুঁড়ো ছাড়া। তো চলো এটা ভালো করে ফুটিয়ে নিই 3-4 মিনিট, তারপরে আসছি। 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে কিন্তু দিয়ে দেবো এতে এই যে শেষমেশ গরম মশলা গুঁড়ো, হালকা করেই দিলাম, খুব বেশি দিইনি। তো এই দেওয়ার পর এবার কিন্তু সুন্দর করে নাড়িয়ে নেব। আর এর সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই ভিডিও দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো।
তো চলো এখনের মতন টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো চলো দেখা যাক শুক্রবার দুপুরের লাঞ্চ মেনুতে কি কি আইটেম রয়েছে। তো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে গরম গরম সাদা ভাত, এখানে রয়েছে বড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট, এখানে রয়েছে বড়ার তরকারি, আর রয়েছে কিন্তু পাঁপড় ভাজা। তো চলো, কর্তামশাই তো খেতে বসে পড়েছে, বাটি বাটি সাইড করে নিয়ে কিন্তু মাখামাখি শুরু করে দিয়েছে। তো প্রথমে চাল কুমড়ো বড়ি দিয়ে ঘন্ট হয়েছে, তো সেটা দিয়ে কিন্তু মাখামাখি চলছে। তো দেখো একদম সুন্দর করে মাখামাখি করে, আর চাল কুমড়ো বড়ি দিয়ে ঘন্ট কিন্তু বেশ ভালো লাগে। আর চাল কুমড়োটা এতটাই কচি ছিল, তো খেতে কিন্তু খুব সুস্বাদুই হয়েছিল। তো একদম নিরামিষভাবেই করা, জাস্ট মানে পাঁচফোড়ন দিয়েছিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে সিম্পলভাবেই করা হয়েছে। নামানোর আগে একটু চিনি চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো চাল কুমড়ো ঘন্ট দিয়ে খাওয়া কিন্তু কর্তামশাই শেষ। তারপরে কিন্তু এই যে বড়ার তরকারিটা করেছি আলু আর পেঁপে দিয়ে, আর এটা হচ্ছে মটর ডালের বড়া। তো একদম ছোট ছোট বড়া করেছি, বেশ ভালো লাগে ছোট ছোট বড়া। বড় বড়গুলো বেশিরভাগ ভেঙে যায়, তাই জন্য ছোট ছোট করে করেছি, সুন্দর হয়েছে। তো একদম ঝোল দিয়ে মাখামাখি করে নিয়েছি। আর এটা কিন্তু আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল ভাবে করা, পেঁয়াজ রসুন ছাড়া। যেহেতু আজকে শুক্রবার, তো পেঁয়াজ রসুন তো কিছুই হবে না। তো কর্তামশাই কিন্তু সুন্দর করে মেখে মুখে আলু চটকে নিয়ে একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো বড়ার তরকারি কিন্তু বেশ ভালোই লাগে নিরামিষভাবে খেতে। আর কর্তামশাই দেখো এবার বড়াটা খাবে মনে হচ্ছে, তো সাথে আবার পাঁপড়ও আছে। তো বেশ ভালোই লাগছিল বড়ার তরকারি, আর নরম নরম ঝোল ঢুকেছে বড়াগুলো, তো বেশ সুন্দর লাগছিল খেতে। তো এবার কর্তামশাই কিন্তু একটা বড়া খেয়ে নিয়েছে, এবারে বড়া দিয়ে পাঁপড় দিয়ে সব মিশিয়ে কুশিয়ে একদম সুন্দর করে খাচ্ছে। তো এইভাবে কিন্তু আজকের দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের চলছিল। তোমাদের কেমন লাগলো আজকের দুপুরের আমাদের এই খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। টাটা।